বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি কেন্দ্রীয় জাকের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মৃত্তিকা ফ্রন্ট জাকের পার্টি জনাব ফিরোজ মাল। জনাব ফিরোজ মালকে তিনার বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত জাকের পার্টি কারুল উপজেলা ৩ নং মুকুন্দপুর ইউনিয়নের জনসভা র্যালির প্রধান অতিথি এই উত্তর দিনাজপুর জেলার সংগ্রামী সভাপতি জননেতা জনাব আব্দুল কুদ্দুস মোল্লা এবং আমাদের এই টিমের সর্বাধিক সমস্ত টিম মেম্বারগণ এবং আমার উপস্থিত সামনে সকল জাকেরান আশেকান মুমিন মুসলমান ধর্মপ্রাণ ভাই ও বোনেরা এবং এই মাইকের সাউন্ড যতদূর যায় সকলের প্রতি জাকের পার্টির পবিত্র প্রতীক লাল গোলাপের শুভেচ্ছা এবং আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ সকলে সুন্দর বক্তব্য দিচ্ছেন, আপনারা সকলে সুন্দর বক্তব্য শ্রবণ করছেন। যেহেতু আমাদের সময় কম, আমাদের প্রধান বক্তব্য দিবেন, তারপরে আমাদের একটা র্যালি আছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের র্যালিটা আপনারা সকলেই সহযোগিতা করবেন। আর আমি বেশি কথা বলবো না, শুধু একটা কথাই বলি, এই বাংলাদেশ অলি আল্লাহর দেশ। এই বাংলাদেশ আজকে আমরা এই বাংলাদেশ ভারত মহাদেশে আমরা ইসলাম আজকে মুসলমান দাবি করি, আমাদেরকে ইসলাম এনে দিছে, আমাদের ইসলাম শিক্ষা দিছে অলি আল্লাহগণ। তাই আজকে আমরা অনেকেই অলি আল্লাহকে অস্বীকার করি, নাক ছিটকাই। আবার যখন বিপদে পড়ে যায় তখন আবার বলি অলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপুরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ। তখন কিন্তু লজ্জাও লাগে না। আল্লাহ যারা ইজ্জত দিচ্ছে, আপনি আমার ইজ্জত দিতে সমস্যা আছে? আল্লাহ যার ইজ্জত বড় করে তার ইজ্জত কি আপনি আমি কমাইতে পারবো? পারবো না। তাহলে আল্লাহর সাথে যুদ্ধ করে আমাদের লাভ আছে? যাই হোক, জাকের পার্টি গোলাপ ফুল মার্কা জাকের পার্টি নিয়ে অনেকে এই এলাকায় কিছু লোক জানে, অনেকে জানে না। জাকের পার্টির সৃষ্টি আজকে ৩৭ বছর চলছে। জাকের পার্টির প্রতীক পবিত্র গোলাপ ফুল। তো আপনারা আবার যে অনেকে বক্তব্য বলে গেছেন জাকের পার্টি হাইলাইট মানে হেডলাইনে কেন আসে না? জাকের পার্টি তো টিভিতে দেখা যায় না, পত্রিকায় দেখা যায় না। আসলে কি জাকের পার্টি কখনো সহিংসতার সাথে আপোষ করে না, জাকের পার্টি কখনো হরতাল করে না, কখনো গরিব দুঃখী মানুষের ক্ষতি হোক এমন কোন কর্মসূচি দেয় না। জাকের পার্টি এমন একটা সংগঠন যে সংগঠন নিজে বাঁচে, অন্যকে বাঁচার চেষ্টা করে। আজকে আমরা এখানে প্রোগ্রাম করছি, যে কজন ভাই এখানে উপস্থিত আছেন, আমরা যাওয়ার শেষে যদি পেট ভরে খাওয়াইতে না পারি, একটু হলে তো মুখে খাবার দিতে পারবো। এই বাংলার জমিনে এমন কোন সংগঠন আছে প্রোগ্রাম শেষে খাবার দেয়? এই যে এখানে যারা আসছেন, এখানে যারা উপস্থিত হয়েছেন, শুধু জাকের পার্টিকে ভালোবেসে উপস্থিত হয়েছেন না, টাকা তো আনা হয়েছে? তাহলে জাকের পার্টি জামাত সেক্রেটারি সব কিন্তু বরাবরই একটা কথা বলে, যারা আল্লাহ জিকির করে তারাই কিন্তু জাকের পার্টির সদস্য। এটা ভুলে গেল যে ভাই আমি তো মুসলমান, আমি তো জাকের পার্টি করি না, এটা ভুল ধারণা। জাকের হলো যারা জিকিরকারী। পার্টি মানে তো একটা দল, একটা মুসলিম, একটা তাই না? যাই হোক, এই অন্ধকার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। জাকের পার্টি কখনো হরতাল করে নাই, জাকের পার্টি কখনো গাড়ি ভাঙচুর করে নাই, জাকের পার্টি কখনো মানুষের মাথায় বাড়ি দেয় নাই। এই কারণে কিন্তু জাকের পার্টি হাইলাইটে আসতে পারে না। কিন্তু জাকের পার্টি যেটা করে, বিগত ভাবে ৫৪ বছরে অনেক সরকার দল সেটা করতে পারে নাই। আজ পর্যন্ত বাংলা যেখানে দুর্যোগ, ঘূর্ণিঝড়, ভূমিকম্প যেখানেই হয়েছে, জাকের পার্টি সরকারের না আইসাও সবার আগে খাদ্য নিয়ে, ত্রাণ নিয়ে, বস্ত্র নিয়ে উপস্থিত থাকে। ইতিহাস সাক্ষী, আপনারা ইতিহাস খুলে দেখেন, রেকর্ড খুলে দেখেন। জাকের পার্টি কারো রক্তের উপরে দাঁড়াইয়া রাষ্ট্রীয় শাসন কায়েম করবে না। জাকের পার্টি মানবতার পার্টি, জাকের পার্টি ভালোবাসার পার্টি, জাকের পার্টি প্রেমের পার্টি, যে প্রেমের কারণে এই দুনিয়া সৃষ্টি।
আজকে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সৃষ্টি না করতেন 18,000 মাকলুকাত সৃষ্টি হইতেন না, কুল কায়নাত কিছু সৃষ্টি হইতেন না, আপনি হইতেন না, আমিও হইতাম না। সেই দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠালেন তার প্রেম খেলা প্রকাশ করার জন্য, না মিথ্যা কথা বললাম? তো এই পার্টি জাকের পার্টি, আর জাকের পার্টির পবিত্র প্রতীক গোলাপ ফুল। যে ফুল প্রেমের একটা, প্রেম করতে গেলে ফুল ছাড়া প্রেম হয় না, আর কি? আর ফুল, গোলাপ ফুল সৃষ্টি অনেকেই জানেন কি কারণে, কি দিয়ে সৃষ্টি। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র ঘাম মোবারক দিয়ে কিন্তু গোলাপ ফুল সৃষ্টি। এই গোলাপ ফুল যদি প্রত্যেকটা মানুষের অন্তরে অন্তরে থাকতো, আজকে কি বাংলাদেশে সংস্কৃত হইতো? আজকে কি ঘরে ঘরে ছেলে কি বাপকে পিটাইতো? ছেলে কি মাকে পিটাইতো? যে মা 10 মাস 10 দিন পেটে রাখলো, সেই মাকে কি এই ছেলে মারতো? সে মাকে কি বৃদ্ধাশ্রমে দিত? সে বাবাকে কি বৃদ্ধাশ্রমে দিত? দিত না। কারণ আমাদের মনের ভিতরে সেই পবিত্র গোলাপ ফুল নাই। তাই জাকির পার্টি সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাইদ আমির ফয়সাল স্যার বলেন যে মানুষকে ভালোবাসতে লাগে, মানুষের কাছে যাইতে হবে, মানুষকে বুঝতে হবে। আমরা হাত জাগানোর পার্টি না দাদা। নির্বাচন আসলে হাত জাগানোর লোকের অভাব হয় না। নির্বাচন আসলে এইভাবে হাত তোলার লোকের অভাব হয় না। জাকের পার্টি মানুষের পাশে থাকার পার্টি। জাকের পার্টি গরিব দুঃখী মানুষকে বুকে টাইনা নেওয়ার পার্টি। তাই যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, প্রধান অতিথি আছেন বক্তব্য দিবেন। আমি আপনাদেরকে জাকের পার্টির পতাকা তুলে আসার জন্য আহ্বান জানাই, এবং যদি নির্বাচন হয় তাহলে আপনারা সকলেই জাকের পার্টি গোলাপ ফুলে একটা করে ভোট দিবেন তো? আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি আবার আমার এখানে যারা উপস্থিত আছেন এই মাইকে সাউন্ড যতদূর যায় সকলকে আমার অন্তরের অন্তর থেকে সালাম এবং জাকের পার্টির পবিত্র প্রতীক লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। এই বলতে আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন এই জেলার যে মানুষটা এই বৃদ্ধ বয়সেও হাটে ঘাটে বাড়ি গাড়ি, মানে ওনার পরিশ্রমের কথা বলে শেষ করা যাবে না। এই জেলার সম্মানিত সভাপতি জননেতা জনাব আব্দুল কুদ্দুস মোল্লা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিশ্বলি খাজা ফরিদপুরি জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ সর্বশক্তিমান দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা দুনিয়া এলাম, সারা দুনিয়া পাইলাম, যিনি শাফাতের কান্ডারি, রহমতের ভান্ডারি, উম্মতি কামদের সোনার রাজা।